হিসেবে উপস্থিত রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের অত্যন্ত বিশ্বাসী হাতিয়ার বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, সদর উপজেলার মাটি ও মানুষের নেতা, যিনি বারবার ফ্যাসিস্ট হাসিনার দ্বারায় বারবার কারাবরণ করেছেন, বারবার কারাসিদ্ধ নেতা জনাব সদর উপজেলার বিপ্লবী সভাপতি, আমার রাজনীতির অভিভাবক জনাব মাকতুম আহমেদ খান রুবেল ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আর এক প্রিয় মানুষ, যে মানুষটি 17টি বছর বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় পাশে এসে দাঁড়িয়ে আইনের সহায়তা দিয়ে হেল্প করেছেন, সেই প্রিয় নেতা বগুড়া জেলার আইন বিষয়ক সম্পাদক, সদর উপজেলা বিপ্লবী সাধারণ সম্পাদক, আমার রাজনীতির অভিভাবক জনাব অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবগে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবগে ইউনিয়নের বিএনপির সফল সভাপতি, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবু সালেহ নয়ন ভাই সহ আজকে আমার সামনে বসা অর্থ এলাকার মা ও বোনেরা ও ভাইয়েরা সবাইকে জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে করা সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সদর উপজেলার পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি একটি কথা উদাহরণ মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। সেটা হচ্ছে, আমরা যদি বাংলাদেশি মানুষ, আমাদের রাজধানী হচ্ছে ঢাকা, আমরা যে যে জেলার থেকে ঢাকা যাই না কেন, সেটি যদি একটা জেলার লোকের কাছে যদি আরেকটা জেলার লোক যায় পৌঁছায়, তারপর কিন্তু অটোমেটিক দয়া মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়। তা আমরা বগুড়াবাসী আমাদের বগুড়া জেলায় বসবাস করি, সেই জেলায় স্বাধীনতার ঘোষক বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি। তাই আসুন, যতই দলমল কণ্ড থাকে না কেন, আমাদের দেশের স্বার্থে, বগুড়াবাসীর স্বার্থে একতা পোষণ করে বাংলাদেশ জাতীয়বাদী দল যেই নির্বাচনে ডাক দিচ্ছে, সেই নির্বাচনে আমরা সবাই একতা পোষণ করে জাতীয়বাদী পতাকা তলে সবাই কাজ করব এবং ধানের শীষে প্রচার প্রচারণা চালাবো। আজকে আমার একটা জিনিস দেখে এই মুহূর্তে খুশি লাগতেছে, সেটা হচ্ছে এখানে সন্তান কমিটি গঠন করা হচ্ছে। এখানে মা বোনেরা যেভাবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে ভালোবাসার কারণে এখানে সবাই একত্র পোষণ করে আসছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মা বোনেরা, আপনারা যদি আপনাদের জন্য আমাদের দেশমাতা, বাংলাদেশের সফল 3 বারের প্রধানমন্ত্রী, তিনি জনগণের ভালোবাসা নিয়ে আপনাদের জন্য অনেক কাজ করেছেন। তারই একটি মাত্র উদাহরণ আমি দিতে চাই, সেটা হচ্ছে আপনারা মা জাতি, এই মা জাতির লেখাপড়া বেগম খালেদা জিয়া ফ্রিভাবে করে দিয়েছিল, বা ছাত্রছাত্রীদেরকে, মহিলাদেরকে যে উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছিল। তাই আসুন, আমরা বগুড়ার উন্নয়নের জন্য দলমল নির্বিশেষে একটা তারা এসে জাতীয়বাদী পতাকা তলে ধানের শীষ প্রতীকে যে যারা নির্বাচন করতে আসবে, উপজেলা নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক এবং স্থানীয় নির্বাচন হোক, সবাই আমরা একতা পোষণ করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সবার জন্য দোয়া চেয়ে নিয়ে, সবার জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, আগামী জাতীয়বাদী দলের কর্ণধার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আগামী দিনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।